হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে স্বাগত রইল। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নানটাও করে নিয়েছি, আমার পুজো দেওয়াও কমপ্লিট। তো কালকেরই বেশ কিছু জামা কাপড় ছাদে মেলে দিয়েছিলাম, তো সেগুলো দেখছি শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে এলাম। আর আজকেও কটা কেচেছি, সেগুলো মেলে দিয়ে এলাম। আজকের দিনটিও যদিও মেঘলা, রোদ হবে না মনে হচ্ছে, তবুও প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, কাচতেই হলো। 2-3 দিন লেগে যাচ্ছে জামা কাপড় শুকাতে। আজকে বেশ অনেক কিছুই কাচাকুচি করেছি, কারণ আজকে আমার সেই রকমভাবে রান্নার কোনো ঝামেলা নেই, কারণ আমার রাত্রে বিয়েবাড়িতে নেমন্তন্ন রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন হাতে অনেক সময় আছে, তাহলে সব কেচেই দিয়ে পুজো টুজো দেওয়া হলো। এখন হচ্ছে গিয়ে ভাত বসিয়েছি। আর ভাতটা হতে হতে ভাবছি আজকে আবার বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে রাত্রে, ওই জন্য ভাবছি আর সেদ্ধ ভাত করবো। মা আর ছেলে মিলে দুপুরবেলা সেদ্ধ ভাত খাবো, রাত্রে তখন বিয়ে বাড়ি যাবো, ওই জন্য সেদ্ধ ভাত বসিয়েছি। তো এই যে আজকে একটা বেডশিট পেতেছি নতুন, এটা কখনো ইচ্ছে করে নতুন একটা বেডশিট পাতি, মন ভালো হয়ে যায়। দেখবে যখন তোমার বোরিং লাগবে তখন কিছু না, ঘরের লুকটা চেঞ্জ করবে, মন এমনি ভালো হয়ে যাবে। আমার হয়, জানি না কার হয় কার হবে, তা আমার হয়, আমি সেটাই বললাম। আর আমার বালিশের ওয়ার ভাবছি দুটো কিনতে হবে, এই যে কোল বালিশের ওয়ার, কারণ আমার কোল বালিশের ওয়ার এমনি ব্যবহার করা দুটোই, তো দুটো যখন কেচে দিই তখন আর পরাতে পারি না, তখন ওই দুটো আবার শোকাবে। তবে সেদিনকে গিয়েছিলাম দোকানে, কিন্তু আমার মনেই ছিল না যে আমার কোল বালিশের দুটো লাগবে, কভার লাগবে। ভাবছি এর পরের দিন গিয়ে দুটো কোল বালিশের কভার নিয়ে আসবো। ওই দুটো কেচে দিলে আবার সেই দুটো পরাতে পারি না, বৃষ্টির দিন তো, একদিনে আবার কখনো শোকায়ও না, 2-3 দিন লেগে যাচ্ছে। তবে আজকে ভালো রোদ উঠেছে, আজকে হয়তো শুকিয়ে যাবে। তো চলো দেখা হবে পরে। স্কুল থেকে এলাম, ফোনটা নিয়ে যাইনি স্কুলে, ফোনটা চার্জে বসিয়ে গেছিলাম, কিন্তু চার্জের সুইচে ভুলে গেছি। মানে কি বলবো বলো, চার্জে বসিয়ে গেছি অথচ সুইচ দিন। তো জোরে গাড়ি চালিয়ে এলাম, কারণ এই দেখো প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে ঝমঝমিয়ে। ছাদের উপরে এই যে জামা কাপড় আছে, যদি ভিজে যায় সেই জন্য আমি তাড়াতাড়ি করে এলাম। কালো মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। আর এই জামা কাপড় যদি একবার ভিজে যায়, কি বলবো, এটা ছিলাম না তো, আর আমার টেনশন হচ্ছে জামা কাপড়গুলো মনে হয় ভিজে যাবে। তুলে রেখে দিই বাবা, ঘরে মেলে দেবো নিচে, রিস্ক নেওয়া যাবে না। এই বৃষ্টিতে যদি রাখি আমি, একদম 5 মিনিটও সময় নেবে না। এখনো পর্যন্ত আমি খাইনি, ছেলেকে খাইয়ে দাইয়ে রেখে এলাম। এই দেখো মেঘটা একবার দেখো, জাস্ট ওই দেখো, মনে হচ্ছে না এরকম মেঘে বৃষ্টি হবে? হবে কি, ঝমঝম করে হবে। তোমাদের তো বললাম ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছি, আমিও কিন্তু স্কুল থেকে এসে খেয়ে নিয়েছি। আলু সেদ্ধ ভাত গরম গরম না খেলে আবার ভালো লাগবে না। তো এখন হচ্ছে বিকেলবেলা, ছেলেকে স্কুলে আনতে যাওয়ার সময় ও বলছে ওর খিদে পেয়েছে। এবার আমি তো রান্না করে রাখিনি বেশি করে, সেদ্ধ ভাত তো রাখা যাবে না, পরে খেতে পারবে না, তো কি আর করবো। সেই জন্য আবার এই দেখো আসার পথে হাফ প্লেট বিরিয়ানি নিয়ে এলাম। হাফ প্লেট বিরিয়ানি ওর হয়ে যাবে, আর পুরোটা হয়তো খেতেও পারবে না। আলু বিরিয়ানি নিয়েছি, এর মধ্যে চিকেন টিকেন কিছুই নিইনি। রাত্রে যেহেতু বিয়ে বাড়িতে যাবে, এখন আবার এসব খাবার খেলে রাত্রে রিচ খাওয়া হয়ে যাবে বেশি, তো সেই জন্যে আলু বিরিয়ানি আনলাম। ও খেয়ে দিয়ে একটু ফোন দেখছে, আর আমি ভাবলাম আমাদের বাড়ির সামনে যে গিফটের দোকান রয়েছে, সেখান থেকে একটা বাড়ির সামনে গিফটের দোকান থাকাতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে ভাবতে হয় না যে আমাদেরকে বাজারে যেতে হবে, গিফট কিনতে হবে। বাড়ির সামনে যেহেতু দোকান, তখন চট করে চলে আসি, গিফট কিনে নিয়ে চলে যাই। তবে এখন আমি ভাবছি কি গিফট নেওয়া যায়, বুঝতেই পারছি না কি নেব। তো চলো দেখি কি নেওয়া যায়। তো
তো ফাইনালি আমি একটা কাপ সেট নিয়েছি, আমার পছন্দ হয়েছে কাপ সেট। তো এখন ওটা প্যাক করতে গিয়েছে, আর আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। আমরা যখনই যা কিছু কিনে না কেন এই দোকান থেকে কিনি, ঘর সাজানো থেকে শুরু করে গিফটের জিনিস বলো, সংসারের জিনিস বলো, সমস্ত কিছু, কাঁসা পেতল শুরু করে ট্যান্ডি স্টিল, মানে যা কিছু বলো না কেন। এই যে যেমন দেখো ঘর সাজানো ফুলদানি, তারপরে বিভিন্ন রকমের জলের বোতল, ফ্লাস্ক, টিফিন বক্স, আর টেডির তো কোনো অভাবই নেই। একটা গোডাউন আছে, গোডাউনের মধ্যে অনেক গাদা গাদা কিন্তু টেডি রাখা রয়েছে। আর আমার তো টেডি দেখলেই মন মানতে চায় না, মনে হচ্ছে তবে এখন আর কিনলে হবে না, চলো গিফটটা নিয়ে বাড়িতে যাই, আবার বিয়ে বাড়ি যাবো। বন্ধুরা আমার এই অবধি এখন রেডি হয়েছে, মানে চুলটা করলেই হয়ে যাবে, সিঁদুরটা পরলে বাকি সব রেডি। তো একেবারে সিম্পল লুক, বউ ভাতের লুক, আমার ফাইনাল লুক একেবারে সিম্পল। আর হচ্ছে গিয়ে গাড়ি চালিয়ে যাব, প্রথমে প্লেট করছিলাম কিন্তু একা একা কিছুতেই হচ্ছে না, তো স্কুটি নিয়ে যেতে হবে, ওই জন্যই প্লেট করলে ভালো হতো, কিন্তু হলো না, কোনো রকম এইভাবে উঠিয়ে নিয়ে যাব। এত রাত হয়ে গেছে তো, যদি টোটো না পাই, এর আগে একবার গিয়েছিলাম টোটো পাচ্ছিলাম না, সেই জন্য গাড়ি নিয়ে যাবো। চুল বাঁধতে পারলাম না, চুলটা এরকম ভাবে ছেড়ে যাচ্ছে। আর এই যে আমার ছেলে রেডি এখানে, আর ওটা আমার ব্যাগ, দে ব্যাগটা দে, হচ্ছে আমার ব্যাগ, এই হচ্ছে আমার ব্যাগ। ব্যাগটা না কালার চটে গেছে, ঘরে রেখে রেখে কিন্তু ব্যবহার করিনি, একদিন শুধু বিয়ে বাড়ি নিয়ে গেছি। যা গরম, তো চলে এসেছি বিয়ে বাড়িতে, আর গাড়িটা আমার এইখানেই রাখলাম, ওই যে মেন রোড থেকে ঢুকেই গাড়িটা রেখেছি। বেশি ভেতরে নিয়ে গেলাম না, তখন পরে আবার ভিড় হয়ে গেলে বের করতে পারবো না, কিংবা যদি আশেপাশে কোনো গাড়ি রেখে দেয় তখন তো গাড়ি ঘোরানোই যাবে না। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, ছেলের যেহেতু পরীক্ষা চলছে সেজন্য ওকে পড়িয়ে টড়িয়ে আমি একটু রাত্রে করে এসেছি। বিয়ের বাড়িটি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, যদিও এটা বাড়ি নয়, এটি একটি লজ, কিন্তু লজটি কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু একটাও ছবি তুলতে পারিনি, একা একা কি আর ছবি তোলা যায় বলো। তো চলো এখন যাই ভেতরের দিকে। তো ভেতরের দিকে যেতে গিয়ে প্রথমেই দেখা হয়ে গেল গণপতি বাপ্পার সাথে। তারপরে এখন বউকে আগে গিফটটা দেবো বলেই খুঁজছিলাম, তো এখানে দেখছি বউ বসে নেই, সাইডে বসেছিল, তো গিফটটা আগে দিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে দেখাই নতুন বউ। এই যে এটি হচ্ছে নতুন বউ, ভারী মিষ্টি দেখতে, খুবই সুন্দর। তো প্রথমে তো আমি গিয়ে বউকে খুঁজেই পাচ্ছিলাম না সেটা তোমাদের পরে বলছি, তবে তার আগে বলি, আমি তো ভেবেছি বিয়ে বাড়িতে কেউ থাকবে না, অনেকটাই দেরি হয়ে গেছে, তবে এসে দেখছি না অনেক লোকজন আছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো অনেক লোকজন আছে বলে। আর জানো তো এখানে কিন্তু এসি চলছে বলে কিন্তু এখানে আরামে বসে আছি, নইলে এতক্ষণ আমি ঘেমে ভিজে যেতাম। তবে এত লোকের ভিড়ে এসি চললেও এসির হাওয়া মনে হচ্ছে গায়ে লাগছে না, কিন্তু তবুও ঘামটা বেরোচ্ছে না। তো যাই হোক, এবার তোমাদের বলি কেন বউকে খুঁজে পাচ্ছিলাম না। এই যে বউ বসানোর যে জায়গাটি, সেটি কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে, তোমাদের তো দেখালাম। এবার কি হয়েছে, নতুন বউয়ের সাথে সবাই তো চাই সেলফি তুলতে, ফটো তুলতে, তো ঠিক সেই রকমই নতুন বউয়ের সঙ্গে অনেকেই ছবি তুলছিল একসঙ্গে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ কাঠের নিচে ইটগুলো, সেগুলো সরে গেছিলো, তারপর কাঠগুলো বসে গেছে, তো সবাই ভাবছে স্টেজ ভেঙে গেছে, সেই জন্যে আবার নতুন বউকে সরিয়ে ওই স্টেজটা খোলা হয়েছে। তো যাই হোক, এদিকে আমি চলে এলাম দুটো ফুচকা খেতে, বেশি খাবো না, ওই 2-3টে মতো খেলাম, তবে ছেলেকে আর খেতে দিইনি, তার কারণ ওর পরীক্ষা চলছে, এত রাত্রে ফুচকা খেয়ে আবার যদি ভাত খায় তাহলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে। ফুচকা খেয়ে চলে এলাম একেবারে খাবার দিকে, মানে মেন কোর্সে, কারণ আর রাত করা যাবে না, প্রায় 11:30 বাজতে চললো। তো এই যে খেতে বসেছি, আর বিয়ে বাড়িতে কিন্তু এখনও অনেক লোক আছে। আর এই দেখো বিয়ে বাড়িতে যে মেনু কার্ডটি করা হয়েছে সেটি চেক বুকের মতো দেখতে, এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে, কেউ কেউ আবার আধার কার্ডের মতো করছে, আবার কেউ কেউ দেখি হোয়াটসঅ্যাপের যে চ্যাট হয় সে চ্যাট লিস্টের মতো করছে। তো যাই হোক, তোমাদেরকে বলি মেনুতে কি কি ছিল। প্রথমে ছিল স্যালাড, তারপরে ছিল পনির পাসিন্দা, ছিল রাধা পল্লবী, তারপরে ছিল মেটে চানা, ছোলার ডাল, পটলের দোরমা, ফ্রাইড রাইস, দই কাতলা, বাটার পনির, সাদা ভাত, খাসির মাংস, মাছ, আলু ফুলকপির তরকারি, চাটনি, দই, তারপরে মিষ্টির মধ্যে ছিল শাহী রাজভোগ আর কৃষ্ণকলি, আর সবার লাস্টে যেটা দেওয়া হয় মুখ শুদ্ধি, মানে জোয়ান বা হজমলা, যে যেটা বলো না কেন, সব মিলিয়ে দারুণ ছিল। তবে সব খাবারই যে আমরা খেয়েছি তা কিন্তু নয়, এত খাবার কি আর খেতে পারি। তো যাই হোক, কিছু কিছু খাবার খেয়েছি।
তার মধ্যে এই যে দুটো মিষ্টি দিয়েছিল লাস্টে, শাহী রাজভোগ আর কৃষ্ণকলি। তার মধ্যে আমার কৃষ্ণকলির মিষ্টিটা বেশি ভালো লেগেছে, সেটা পুরোপুরি খেয়েছিলাম। তবে শাহী রাজভোগটা আমি খেতেই পারিনি, যেহেতু দুধের পরিমাণটা বেশি ছিল আর আমি দুধ জাতীয় জিনিস খেতে পছন্দ করি না। তো যাই হোক, এত কিছু খাওয়ার পরে একটু ঠান্ডা না খেলে মন ভরে না। তো চলে এলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিতে, আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস যে যত খেতে পারে। তো একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। বিয়েবাড়ি প্রায় ফাঁকা, তো চলো এখন বাড়িতে যাই। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই নিজের শরীরে খেয়াল রেখো। ফাইনালি বিয়েবাড়ি থেকে এলাম, আর গরমে না চুল টুল ঘেমে মনে হচ্ছে ভিজে গেছে। চুলটা ছেড়ে দিয়েছি, এইদিকে এসিটাও অন করে দিয়েছি। এখন আস্তে আস্তে ড্রেস পোশাকগুলো চেঞ্জ করব, তারপরে ঘুমাবো। বাবা কি গরম! তবুও ওখানে এসি ছিল, সেজন্য খুব একটা মানে অত্যাধিক গরম সেটা লাগছিল না, বেশ ওয়েদারটা ঠিকঠাক ছিল।